সাগর এই যে সাগর এই এই তুই হেলমেট পরছিস কেন বাইক কিনছস মোটর বাইক কিনছস কে বলি কই ওয়াল্লাহ এটা কি তুই এই স্টক থেকে পাঞ্জাবি পরছিস কেন ঘটনা কি সাগর আম্মা আমি তো বিয়া করছি খালি ফাইজলামি হ্যাঁ সকল সময় খালি ফাইজলামি আম্মা আমি তোমার লগে ফাইজলামি করতেছি না আমি সত্যি সত্যি বিয়ে করে লইছি ওই যে তোমার বৌমা কি হ্যাঁ আমার বউ কি করছস এটা কি করছস দেখছো আম্মা কি লাগা আমি হেলমেটটা পেয়েছি এরিয়া দেখছো কি লাগা হেলমেটটা পেয়েছি ছটকা লাগে না ছটকা লাগে না তোর আমি কোন করে হলাম তোরে আমি শেষ করে ফেলাম নাক টিপলে দুধ বাইর হয় এই তুই খারা তুই তোর বিয়ার বয়স হইছে তোর বিয়ার বয়স হইছে এই এই মাইয়া এই দৌড়াইতে কইছি তোমারে দৌড়াইতে কইছি নাকি হ্যাঁ এই ডরাবে না তুমি তোমার ডরার কোনো কারণ নাই তুমি এখানে খাড়াই থাকবা ওই হারামজাদার বিচার করে আইতাছি এই তুই কই এই খাড়া এই তোর আজকে আমি খাইছি তুই কার মাইয়ারে নিয়ে আসছস তুই খাড়া কেমনে করলি রে সাগর এই বিয়েটা তুই কেমনে করলি সংসারটার কথা একবারও ভাবলি না সংসারের কথা না হয় বাদই দিলাম তোর নিজের ভবিষ্যৎ নিজের জীবনের কথাও চিন্তা করলি না হ্যাঁ পড়ালেখা শেষ করস না কাজ কাম করস না কত কষ্ট করে মায়ের পুতের এই সংসারটারে আমি চালাই কারণ এই যে আরেকজন নতুন মানুষ নিয়ে আসছ সে এই সংসারে কষ্ট করবো কেন ও আম্মা শোনো না ওই আমার বিয়ে করছে কষ্ট করবো না আর তাছাড়া ও খুব লক্ষ্মী মাইয়া তুমি যদি ওরা শিখাই পড়ার নাও ঠিকই কষ্ট করবো এই মাইয়া তুমি ডরাও কেন মানে খারাপ আছো কেন আসো আমার কাছে আসো এনে বস থাক আসো বসো তুমি ভয় পাইতেছো কেন তোমার তো কোনো দোষ নাই রে মা দোষ তো আমার এই হারামজাদাটার তুমি আমার লগে এমন করো কি লিগা আম্মা তুমি ছাড়া আমার এই দুনিয়াতে আর কে আছে কও হ্যাঁ এতদিন তুমি আমার আপন মানুষ ছিলা আর আজকের পর থেকে সে এখন আমার আপন মানুষ বলতে তুমি আর সে হইছে আম্মা আমারে আপনার ছায়ের তলে রাখেন আমি তো সবকিছু ছাইর আপনাদের কাছে চলে আইছি আপনি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নাই আম্মা আপনি আমারে বকেন গালি দেন কিন্তু আমার তাড়াই দিয়েন না কি কই এই মাইয়া হ্যাঁ তারাই দিমু মানে কোন আনে যাইতে দিমু না আর বকার কথা কও হ্যাঁ মুখ মুখেন হ্যাঁ কি সুন্দর চাঁদের মতন ফুটফুটে একটা পুতুলের মতন বউ আনছে আমার হারামজাদা বুঝছো মা তোমারে আমি মাথার মধ্যে রাখুম না যদি উকুনে কামড় দেয় এই মাটিতে রাখুম না যদি পিঁপড়ায় কামড় দেয় তোমার আমি রাখবো কলজার মধ্যে রাখবো দেখছো এটা কিন্তু আমার আম্মা এটা দজ্জাল শাশুড়ি না আমি দজ্জাল শাশুড়ি না ঠিক আছে কিন্তু আমি দজ্জাল মা আজকে থেকে তোরে আমি খাই আমার পোলাটা মনটা খুব ভালো একটু পাগল আছে দেখবা তোমার খুব সুখে রাখবে চিন্তা করছো বিষয়টা সারাটা জীবন আমার স্বাস্থ্য ভাই আমার খালতো ভাই আমার মামাতো ভাই এলাকার যত বড় ভাই ব্রাদার আছে সবার বিয়ার বাসর ঘর সাজাইছি আর আজকে আমার ঘরে কোনো বাসর ঘর সাজানো হয়নি ঠিকই কইছো আমিও জীবনে কত মেয়েরে বউ সাজাইছি আর আজকে আমি বউ সাজতে পারলাম না ইস প্রিয়া ভাই যে কি মজার মজার খাউন্ডি খাইছি আচ্ছা এই যে আমার দিকে তাকাও তোমার আব্বার কি টাকা পয়সা কম ফকিনি নাকি হ্যাঁ তোমার আর কয়টা বছর পালতে পারলো না আচ্ছা তুমি কি বেশি খাও আমারে দেখা কি মনে হয় আমি বেশি খাই না তোমার তো দেখা কোনোভাবেই মনে হইতেছে না তুমি বেশি খাও তাহলে কি তুমি বিড়ি খাও না মানে তোমার যে বড় ভাই আমার সম্বন্ধী যেই বিড়ি টান একেবারে নাক দিয়া মুখ দিয়া কান দিয়া সব দিকটা তোমার সারে আমার মনে হয় সে মাসে
2 থেকে 3000 টাকার বিড়ি আর পান খেয়ে উড়াই দেয়, তাহলে বিয়া দিলে তার বিয়া দিব, সে তার শ্বশুর বাড়িতে যায় ঘর জামাই থাকবো। তোমার পিছনে পড়ছে কি লিগা? আমার বিয়ার ইচ্ছাটা একবারে শেষ করে দিছে। আফসোস করো না, আব্বা যদি মাইনা নেয় তাহলে আব্বারে কোনো বড় করে বিয়ের আয়োজন করতে। বড় করে বিয়ার আয়োজন করতে? তোমার আব্বাই যদি তোমারে ধরতে পারে না, আবার বাপ ডাকাইবো। আইছে বড় করে বিয়ার আয়োজন করতে। তাইলে আমাকে যখন বিয়ের 1 বছর পূর্ণ হইব তখন বড় সড়ো করে আয়োজন করবো, আর তখনই বাসর ঘর সাজাবো। এই বুদ্ধিটা কিন্তু তুমি ভালোই দিছো না? হ্যাঁ, ভালো একটা বুদ্ধি দিছো। আচ্ছা, তাহলে আমগো যেদিন 1 বছর পূর্ণ হইব বিয়ার, এদিন আমরা কারা কারা দাওয়াত দিব? এখন কি এসব কোন সময়? আমার অনেক ঘুম পাইছে, সারাদিন কত নকল গেছে। আরে বাবা রে বাবা, আর আমি মনে সারাটা দিন নিশ্চিন্তে বই আছিলাম না। একদিকে তোমার বাবা আর একদিকে আমার মা, এই দুই চিন্তা আমি পাগল হয়ে গেছিলাম। সারাক্ষণ বয়ে তোমার আব্বার চিন্তা করছি কোন সময় আইবো লাডি লুডি লইয়া আমার বাইরে একার আড্ডি ভেঙে ফেলাইবো। তারা এতটাও খারাপ না। তারা এত খারাপ না, এত ভালোও না। যদি এত ভালোই হইতো তাহলে তোমার কি ফলাই বিয়ে করি? এই কি রে, তোরা এত জোরে জোরে কথা কস কেন? আস্তে কথা বল। জীবনে প্রথম বিয়ে করছি, এখন কি একটু কথা কইতাম না আমরা? ওরে তোরা জোরে জোরে কথা ক, এই ফুসফুস করে কথা কইতাছস, আমার কানে কিন্তু বেশি লাগতেছে। আমার হাসে কমাও। আমার দেখো এরকম কি হলো? আমার খালি ডিস্টার্ব করে। আজকে আমি বিয়ে করতে বললো আমার না ঘুমাইতেছে না। আমারও ঘুম পাইতেছে না, তোমার গল্প করতে ইচ্ছা করতেছে। চলো তুমি গল্প করি। আচ্ছা, আচ্ছা দেখো, তুমি কি ছোটবেলায় বিয়ে করছিলা? ওই সাগরের বাচ্চা সাগর, তুই গেলি কই? এই বাড়ি সব মারলো নাকি? কই সব? বুজং বাজং বুঝাইয়া আমার মায়ের এখানে আইনা আটকা রাখছে। হ্যাঁ, আমি বুঝি না কিছু। বারো তাড়াতাড়ি মায় কিন্তু সব ভাঙ্গা ফেলাবো কই দিলাম। আব্বা যত জল সব ভাঙ্গা ফেলাবো। ভাঙ। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? কই বিয়াই, আসসালামু আলাইকুম। আপনার বিয়াই, বিয়াই বিয়াই। এই বেটা, তোর এত বড় কলজ, এত বড় সাহস, আমারে তুই আব্বা ডাকো? হ্যাঁ, এটা আপনি কি কইতাছেন? আমি তো আপনার মায়ের বিয়ে করছি, তো আপনার মায়ে আপনার আব্বা ডাকলে আমি আব্বা ডাকবো না? কত বড় সাহস! বিয়াই, এটা আপনি কি করলেন? হ্যাঁ, সে আপনার জামাই, জামাইয়ের গায়ে হাত তুলেন আপনি? ঠিক আছে, মাইনা নিলাম আপনি জামাই হিসেবে তারে মানেন নাই, তাতে কি হয়েছে? পোলাপান বড় হলে গায়ে হাত তুলন যায়? হ্যাঁ, আপনার মতন কিন্তু আমারও রাগ হয়েছিল। বিয়া করিয়া যখন দুইটা আসলো না, আমারও মন চাইছিল মায়েরা হাড্ডি গুড্ডি গুড়া করিয়া দেয়, কিন্তু আমি সেটা করি নাই। এই যে আমরা সবাই যদি মুখ ফিরাইয়া নেই, এরা কি করব? রাস্তায় রাস্তায় ঘুরবো, তাইলে কি হইব? কি হইবে এদের? আপনি কোন লেগে তো আমি কইছি না থাক, আমি মাইনা নিছি, ঘরে থাকবো, লেখাপড়া শিখবো, দুজনে বড় হইব। হ্যাঁ, আপনি বলেন বিয়াই, কামটা আমি ভালো করি নাই? হ্যাঁ, ও তাইলে নাটের গুরুটা আপনি না? আপনি মুরব্বী দেখে আপনার গায়ে হাত তুলতে পারলাম না, তবে আপনার পোলার হাত পাও ভাঙ্গা লুলা বানাইয়া ঘরে থুইয়া যামু, আর আমার মাইয়ারে এই মুহূর্তে এখন নিয়ে যামু। আই মাইয়া চল। সেইটা আপনি পারেন, আপনার ভাই, আপনার হক আছে। ওই এর ফল যে কি মিঠা হইব একটু ভাইবা দেখেন বিয়াই, একটু ভাইবা দেখেন। তা আমি চাই আমারই তো ছেলের বউ, তার গায়ে যেন একটা ফুলের টোক্কাও না পড়ে। আমি তো তার মাইনা নিছি, তার যখন মন চাই এই বাড়ির দরজা তার সব সময় খোলা থাকবো। আপনার দরজা সারা জীবন খোলা রাখার কোনো দরকার নাই। আমার মাইয়া আবেগে পইরা এখানে চলে আসছে, একটার এক পার হওয়ার পরে দেখেন বিবেকে তাড়নায় সে ভালো হয়ে গেছে। এখন বিবেক কইতাছে আমার সাথে যাইবো। এই মাইয়া চল। না আব্বা, আমি এখান থেকে যাবো না, এইটা আমার স্বামীর ঘর।
আমি এখানে ভালোই আছি। সাগর এখন কোনো কাজ করে না, কিন্তু ভবিষ্যতে তো কিছু একটা করব। আব্বা, আম্মাই তো মাইনা নিছে, তুমিও মাইনা নাও না। অসম্ভব। এইরকম একটা বাদাইমা গাঞ্জাখোর বকাটে পোলারে কোনো দিন আমি মাইনে নিব না। আব্বা আপনি এটা কি কইলেন? আমি একটা সিগারেট পর্যন্ত ছুঁয়া দেখি না, আর আপনি আমার গাঁজাখোর কইলেন? আমি মিথ্যা কথা কই না, হ্যাঁ? এই তোমার সাথে যারা চলে বেটা, তারা কি করে? সব কিছু খায়। হ আব্বা, আপনি সত্যি কথাই কইছেন, ওরা সব কিছুই খায়, কিন্তু আপনিও করে জিগায় দেখতে পারেন আমি সিগারেটও খাই না। বাহ 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 বাহ, কি ঠেহাটা পড়ছে আমার। আমি ওখানে গিয়া জনে জনে জিগাই, এই তুই বিড়ি খাস, এই তুই গাঁজা খাস, হ্যাঁ? কোনো দরকার নাই আমার। তার চাইতে ভালো আমার মাইয়ার আমি এই মুহূর্তে এখান থেকে লয়ে যাবো। তার ভবিষ্যৎ তো আর আমি নষ্ট করতে পারি না। এই মেয়া চল। বিয়াই, ভবিষ্যৎ উজ্জ্বল করতে যাইয়া কিন্তু গাছটারে উপরে নিয়ে যাইতেছেন। ফলটা ভালো হইব কিনা একটু ভাইবা দেখেন। আমি এখান থেকে যাবো না। যদি এখান থেকে আমার যাইতেই হয়, তাইলে আমার মরা লাশ যাইব। কি কি করলি তুই? এত বড় কথা তুই বলতে পারলি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজকে থেকে আমরা মনে করব তুই আমার কাছে একটা লাশ। তুই মারা যাওয়ার পরও যেন আমার বাড়িতে তোর মরার খবর না যায়। আমি ভুলে যাবো, আমি ভুলে যাবো যা রিয়া নামে আমার একটা মাইয়া ছিল। আমার কোনো মাইয়া নাই, আমার কোনো মাইয়া নাই। বিয়াই বিয়াই আপনি শুনেন, বিয়াই এমন কঠিন কথা কইেন না। বিয়াই, মা মা মা, সব ঠিক হয়ে যাবো মা, সব ঠিক হয়ে যাবো। সময়ের উপর সব কিছু ছেড়ে দাও, দেখবা তোমার আব্বা একদিন আইসা তোমারে ঢাক ঢোল বাজাইয়া নিয়ে যাবো। সংসার করতে গেলে অনেক ঝড় ঝাপটা আসবো, অনেক বিপদ আপদ আসবো। বুদ্ধি দিয়া, ঠান্ডা মাথায়, ভালোবাসা দিয়া সব কিছু ঠিকঠাক মতন করণ লাগবো, বুঝছো মা? এটা মাথায় রাখতে হইব। আম্মা, ওর আব্বাই আর ভাইয়াই যেমন শাসায় গেল, আমার তো মনে হইতেছে এই এলাকাতেই থাকতে পারবো না। এলাকা ছেড়ে যাইতে হইব কেন? এটা তোর নিজের এলাকা, তোর বাপের বাড়ি, বাপের ভিটা। এলাকা ছেড়ে তুই যাবি কেন? কই যাবি তুই? কি করবো, কই যাবো, আমি কিছুই জানি না। তুমি যদি এমন ডরাও, তাহলে আমি কি করবো কও তো? ঠিকই তো কইছে বউ, সংসারের যে কোনো সিদ্ধান্ত দুইজনে মিলা কিন্তু নিবা। যে যেটা জানো সেটা কিন্তু কখনোই আড়াল করবা না, দুইজন দুইজনরে জানাইবা। আর আরেকটা কথা, খুবই শক্ত কথা, তোমরা দুইজনের মাঝখানে কোনোদিন কোনো তৃতীয় মানুষ যারে কয়, হ্যাঁ, তারে ঢুকতে দিবা না। বাইরের একজন দুইজনের মাঝখানে ঢুকলে কিন্তু মনে করবা সে কাল সাপ ঢুকছে। সবল তো সে মারবই, আর সেই সবলে কিন্তু অনেক সংসার খান খান হইয়া যায়। রিয়া, এই কিছুদিন আমাকে অনেক অভাব যাইব, তাই আল্লাহর রহমতে আমি সব কিছু ঠিক করে ফেলাম। তুমি কিন্তু আমার হাতটা ছাইরো না। হরে মা, কোনোদিন হাতটা ছাড়িস না, হাতটা শক্ত করে ধরে রাখবি। এই যে দুইজনে কত স্বপ্ন দেখে এই যে সংসার বাঁধছস না, এই স্বপ্ন একটা একটা কইরা ঠিক দেখবি সব বাস্তব হয়ে যাইব, কিন্তু কারো হাত কেউ কোনোদিন ছাড়বি না, ঠিক আছে মা? বাইরের মানুষজনের জন্য নিজেদের সংসারের সুখ কোনোদিন কিন্তু শেষ করবি না। বাইরের মানুষের কথা যারা শুনে তারা তো মেরুদণ্ড নাই রে, মেরুদণ্ডহীন তারা। যাদের ওই যে কয় না যে পায়ের তলার মাটি শক্ত না, তারা বাইরের মানুষের কথা শুনে। তোরা এই চোখের পোলা পায়, তোরা পরিশ্রম করতে পারস, এটা তো তোর কত সুবিধা না? হ্যাঁ, পরিশ্রম করে নিজেদের সংসার নিজেরাই সুন্দর করে তুলবি, ঠিক আছে? তুমি কিন্তু একদম ঠিক কথা কইছো। তুমি যদি আমগর পাশে থাকো তাহলে আমগর আটকাই কাটায়। হ্যাঁ, তুমি আর রিয়া, তোমরাই তো আমার শক্তি। তবে তোমরা দুইজন কিন্তু খুব সৎ থাকবা, সৎ পথে থাইকা পরিশ্রম করিয়া সংসারের জন্য রোজগার করবা, এটা কিন্তু মাথায় রাখবা। আর আরেকটা কথা তোমরা দুজনের আমি কইতে চাই, সংসার খালি মধুর হয় না, মাঝে মধ্যে কিন্তু ঝগড়াঝাটি হইব, হ্যাঁ, তিতা কথা হইব, হইব না? হয়তো তখন কিন্তু মাথা গরম করলে হইব না,
ঝগড়া যাতে চরম না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখুন লাগবে, বুঝছো মা? ঝগড়া যখন হইব না তখন মাথার মধ্যে আনবা এই সময়গুলানের কথা। এই যে দুজনের ভালোবাসে বিয়া করছো, সংসার করতেছো, মধুর মধুর কথা কইছো, এই কথাগুলান তখন মনে মনে আনবা। দেখবা কারো উপর কারো আর কোনো রাগ থাকবো না। তবে আরেকটা কথা মাথায় রাখবা, মনে করো চোখের আড়াল হইলেই কিন্তু মনের আড়াল হয়। দুইজন কিন্তু কোনোদিন আলাদা হওয়ার চিন্তা করবা না, হ্যাঁ? আর বিছানা কোনোদিন আলাদা কইরা শুইবা না। আসলেই আম্মা, আপনার মতো বোঝানোর মতো মানুষ থাকলে কোনো সংসারই ভাঙবো না। আপনি শুধু আম করে দোয়া করেন, আমরা আপনার আদর্শে চলতে চাই। হ্যাঁ, এখন গল্প করতে করতে আর সব খাওয়াই দাও, আমার আর খাওয়ার লাগবে না। আহারে দেখছো কেন তোর পেটটা ভর্তি হিংসা। এই হিংসামি না করে পানি ঢাল, বড় পানি দে। এখন এটা আমার করণ লাগবো? দিমাগটা তোরে দে জলদি। আম্মা 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 না 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 না, আহারে একটু পানি খাও, পানি খাও, পানি খাও, পানি খাও মা, পানি খাও। এই বউরে পানি ঢাইলা খাওয়াইলে কি তোর জাত যাইবো? হ্যাঁ, সামনে যখন তোগো পোলা পাইন হইব, তারাই তো দেখবো যে তাদের বাপ তাদের মায়ের সেবা যত্ন করতেছে, কাজ কাম আগাইয়া দিতেছে, তখন তারাও কর্মঠ হইব, আর তারাও কিন্তু শিখবো যে মাইয়া মানুষে কেমনে সম্মান করতে হয়। ফাজিল নে দাঁড় হাকার, তুই একটা সুসা আসলে। এক গ্লাস বেশি দিছি, নাও তোমা নাও। খালি বাদ দিলা, একটু মুরগি দাও। এইটা আমার বউরে খাওয়ামু না। ও বুজান, আরে কি হলো? দাও কেডা আইছে? ওরে আল্লাহ, কতদিন বাদে। কেমন আছিস ভাই? ভালো আছি, ভালো আছি। তুই ভালো আছো না? ভালো আছি। বৌমা, তোমার মামা শ্বশুর, সালাম করো, সালাম করো, সালাম করো। কার মামা শ্বশুর? আরে এই যে রিয়া, রিয়ার মামা শ্বশুর। রিয়া? কেডা রিয়া? রিয়া তোর ভাগনা সাগরের বউ। সাগর বিয়ে করে ফেলাইছে আর আমারে জানাইলা না? হ্যাঁ, আরে আমিও তো জানতাম না রে পাগল। এই যে 2 দিন আগে এই ফুটফুটটা মায়েটারে বিয়া কইরা হঠাৎ হাজির হয়ে গেছে ঘরে। পরে বাড়ি থেকে বাইর করে দিলে নাকি? তোর ছোট্ট একটা পোলা, লাকটি দিলে দুধ বেড়ায়, আর ও আমার আগে বিয়ে করে ফেলাইছে। আমি এখন বিয়েটাই করতে পারলাম না। আমি বদিউল আলম, সাগরের একমাত্র মামা। এখন নতুন বউরে আমি সালামি দেবো, মনে হয় এই দুঃখে আমি বাড়ি ছেড়ে যাইগা। আরে পাগল, সালামি দেওয়ানোর সময় কি চলে গেছে নাকি? পরে দিবি। তো তোর বিয়ে হয় না, এত এত মনে দুঃখ পাইতেছিস কেন? বিয়ে হয় নাই হইতে কতক্ষণ? হ্যাঁ আম্মা, তুমি ঠিক কথা কইছো মামু। যদি থাকে নসিবে বউ আপনা আপনি আসিবে, আর তখন আমার মামা হইতেছে হাসিবে। আচ্ছা ঠিক আছে, মামু ভাগনা মিলা একটু গপসপ কর, খাওয়ানোর ব্যবস্থা করি। হ্যাঁ, খালি মন ভরলে তো হইব না, পেটও তো ভরণ লাগবো। বোমা চলো একটু শরবত বানাইবা তোমার মামা শ্বশুরের লাগে। ওই বিস্কুট করে দিস। আম্মা তোমারে বিচ্ছু কইছে? আর তুই আবার তোর আমার ডাকছ? আবার কি কথা? আরে আয়। ওহো, আরে মামা ছাড়ো না। ভাই না, এত বছর হয়ে গেল বুঝছোস, বিয়া তো দূরের কথা, একটা প্রেম পর্যন্ত আমি করতে পারি নাই। আর তুই এত সুন্দর একটা বউ ম্যানেজ করলি কিভাবে? মামা শোনো, বিয়া করার লেগে যেটা দরকার সেটা তোমার নাই। কি কস না কস বাবা, আমার সবকিছুই ঠিকঠাক আছে। আমার শুধু বিয়াটা দিয়ে দেখ, 1 বছরের মধ্যে 1 জোড়া বাচ্চা পয়দা করে ছেড়ে দিব। আরে এত গভীরে যাইতে সুকির লিগা? এত গভীরে তো যাই নাই। শোনো, বিয়া করার লেগে দরকার হইতেছে সাহস, যেটা তোমার নাই। তুই মনে হয় আমার কিঞ্চিত অপমান করলি। আরে মামা, তোমার যদি অপমান থাকতো তাহলে 10 বছর আগে তুমি বিয়ার কামটা সেরে ফেলাইতে। এতদিন বিয়ার যে সম্ভাবনাটা ছিল এখন তো সেটাও নাই। কেন বাবা, আমি আবার কি করছি? আমি তোমার বিষয়টা বুঝাই বলতেছি। আমি তোমার ভাইগনা না? হ্যাঁ। আমি তোমার বয়স কত ছোট? তোমার আগে আমি বিয়ে করে ফেলাইছি। এই কথা তো গ্রামের সব মানুষে জানবে, তখন তো তোমার বিয়ে লাডি উঠে দেবো। তুই ঠিক কথাই বলছিস রে ভাই না। আচ্ছা ভাই না, কাজ কর, একটা বুদ্ধি বের কর, একটা উপায় বের কর, কি করা যাবে। ভাই না, তোর বিবাহযোগ্য শালি আছে না? এর লেগেই তোমার বিয়ে হয় না মামা। তুমি জায়গায় বে জায়গায় প্রস্তাব দাও। আচ্ছা, আমার শালি তোমার কি হয়? ভাগ্নি হয় না? আজ দেখ, বলদের মতো একটা কথা বইলা ফেলাইছি। আমি আসলে বিষয়টা বুঝতে পারি নাই, ভাইবা বলি নাই। হ্যাঁ, ভাইবা কই নাই তো। বলদ যে বলদের মতো কথা কই, এটাই তো স্বাভাবিক। শোনো মামা, তোমার লেগা আমি আমার চাচি শাশুড়ি, খালা শাশুড়ি, মামা শাশুড়িরা আছে না, হ্যাঁ করে প্রস্তাব দিতে পারি। কিন্তু তার আগে মামা তুমি আমারে কও,
আমি তো প্রেম করে বিয়েটা করছি, পলায় বিয়ে করছি। আমার শ্বশুর বাড়ির লোকজন তো জানে না, এখন এই শ্বশুর বাড়ির লোকজনটা আমি ম্যানেজ করবো কেমনে? বেটা এটা কোনো ব্যাপার? শোন, তোর আমি একটা বুদ্ধি দেই। তুই তখন বিয়েটা করে ফেলাইছস, এখন যেটা করবি একটা বাচ্চা নিয়ে ফেল। তারপরে দেখবি তোর শ্বশুর বাড়ির লোকজন তোরে, তোর বউ রে, তারপর তোর বাচ্চা রে একটা লাথি মেরে বাড়ি থেকে বের করে দিব। কে আবার কয় কে? আমার বয়স কত হয়েছে? মাত্র কলেজে পড়ি। মামা শোনো, আমি চিন্তা ভাবনা করছি, এখন পড়ালেখাটা করবো, পড়ালেখা শেষ করবো, নিজের পায়ে দাঁড়ামো, এরপর ইনশাল্লাহ একটা বাচ্চা নেব। ভাই না, তুই সাইজে ছোট হইলে কি হইব, কিন্তু তোর মাথার মধ্যে না বুদ্ধি খালি গিজ 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 করতেছে। তুই আমার এক হাত থেকে কিনা আরেক হাতে বিচার দিতে পারবি। জি না, আমি তোমার মতো এরকম অসল মাল বেচা কিনা করি না। তুই মানে আমার আবার অপমান করলি? ঠিক আছে, আমি তোর মায়ের এখন বিষয়টা জানাইতাছি, তুই কথায় কথায় খালি আমার অপমান করস। বুঝান ও বুঝান। ওমা, এ মামা তুমি কি সত্যি সত্যি বিচার দিতাছো? আমি তো শয়তানি করছি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকলে তো আমার দোকানে কেউ আসে না। আচ্ছা কও কি কি ওষুধ দিব? এক পাতা জ্বরের ট্যাবলেট লাগবো, জ্বরের ট্যাবলেট আর কি দিব? আর এক পাতা স্যালাইন দেন। এলো তোর না পা আর স্যালাইন। কয়টা কইছিস চাচা? 30 টাকা দাও। চাচা ওই যে কি হইলো তুমি আবার আইছো? কিছু লাগবো? কি লিখাইছো আবার? আমি একটু লেখা দেই। লেখা দিতে বকিলে তুমি মুখে কও, আমি দেখি ওষুধ আছে কিনা। গলাটা ব্যথা, একটু লেখা দেই। আরে বাবার বাবা তুমি কখন আইছো? তো গলা ব্যথা আগে কইবা না, আমি গলা ব্যথার ওষুধ দিতেছি। লাগতো না, একটু লেখা দিই চাচা, লেখা দিই। আর তোমাকে যা কি কম আবার লেখা দিতে হয়, লাগবে না কি লাগবে? হ্যালো, টাকা দাও। তাদের মা কিছে? আমিও খেলবো। না না, তোরে খেলা নেওয়া যেত না, তোর লোকে মিস্তা আম্মা মানা করছে। কেন আমরা খেলা নেওয়া যাবো নাকি? আমার অপরাধ কি? তোর কি দোষ? আরে বেটা তুই তো একটা বিয়ে বেটা, তুই সবকিছু বেশি বেশি জানোস। তোর লোকে মিশলে আমরা নষ্ট হয়ে যাবো, তোরে খেলায় নেওয়া যাবো না। এই আমি বিয়া করছি দিকে কি আমার খেলার শখ নাই? ওরে আমার শখ রে, তোর খেলার শখ আছে বুঝলাম, তুই আমগুলো খেললে কি আমি তোর পোষাইবো? একটা কাজ কর, তোর বউডারে বাইকের পিছনে নিয়ে গ্রামটা একটু ঘুরে। এই বেটা, এই বাইক নিয়ে ঘুরবো মানে ওর কি বাইক আছে রে বেটা? ওর আছে একটা ভাঙ্গা সাইকেল, কট করি। বাইক না থাকলে কি হয়েছে, শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিব, আর যৌতুক না দিলে একটা অপশন তো আছে, বউ পিটাবি। এই বেটা আমি ভালোবাসা বিয়া করছি, তখন তো গাঁজা খেয়ে বিয়া করছি রে যে আমি বউ পিটামু, আর বউ পিটেন একটা কাপুরুষের কাম। আইছে আমার সুপুরুষ। হ্যাঁ সুপুরুষই তো, সুপুরুষ না হইলে কি? আমি সুপুরুষ দেখে আমি যারে ভালোবাসছি তারে বিয়া করছি। তোর ভাইয়ের মতো 2 দিন পরে পরে গার্লফ্রেন্ড বদলাই না। তুই কি করস? তুই যে সাদিয়ার পিছনে ঘুরঘুর করস, আমি মনে হয় জানি না। তোর আমার যে কয়ে দেবো যে সাদিয়া তোরে জোদা দিয়া বাড়ি দিছে। আর আপনার পোলায় বিয়েতে বেটাগুলোকে মিশার আগে ওই যে লাইলিগুলোকে মিশা মজদু হয়ে গেছে, কয়ে দিয়ামু তোর মারে। কি কইলি তুই? তোর এত বড় সাহস, সবার সামনে তুই আমার অপমান করলি, তোর মুখ আমি ভাঙা ফেলাম। তুই আমার মুখ ভেঙে ফেলবি? কি শুরু করছিস? মুখ ভেঙে ফেলবি? আরে হাসি তোর মারে একটা থাপড়া দাও করে দিব। থাপড় মারে তোর লাগে ডাকালে কি হবে? ডাকালে কি হবে? দাও সে তোর লাগে ডাকালে এটা একটা লাঠি দাও। আরে আমার যা যা তো বলে খেলবো না। তুইও বেটা খেল। আরে বল দে। কিরে থম মাইরা বইয়া রইছিস কেন? এটা কোনো কথা হইলো আম্মা? কি হইছে? হাসিবাস কামালকে কি করছে জানো? কি করছে? আমি মাঠে গেছি ফুটবল খেলতে, হাসিবে আমারে কয় আমি নাকি বিয়াইতে বেটা আমার খেলাত নিব না। আচ্ছা আম্মা তুমি কও, আমি কি এখন বড় হয়ে গেছি? আমি এখন ছোট রইছি না? আমার খেলাত নাই একটা পিছনের মধ্যে লাথি মেরে ভেঙে গেছিলাম মাজাটা। হেই মারামারি করছিস কেন? হ্যাঁ
ঠিকই তো কইছে, খেলতে যাওয়ার দরকারটা কি তোর এখন? এখন মন দিয়ে পড়ালেখা করবি, আর বাদ বাকি সময় কেমনে চাকরি করিয়া ব্যবসা করিয়া বড় হবি এই চিন্তা করবি। আমি কই কি আর তুমি কও কি আম্মা? কিছু একটা কইলেই খালি জ্ঞান জ্ঞান প্যান প্যান জ্ঞান জ্ঞান প্যান প্যান। ও, আমার কথাবার্তা সব জ্ঞানের জ্ঞানের মনে হয়? ঠিক আছে, তাহলে এ ঘরে থাকার আমার দরকারটা কি, আমি যাই। এই তুমি আমার লগে এমন করে কথা কোকে? তা আমি কি তোমারে কইছি তুমি যাও গা? যেভাবে ব্যবহার করতেছ চলে যাও, এই তো উত্তম। উত্তম না সুচিত্রা সেটা আমি তোমারে পরে বুঝাইতেছি। আম্মা তোমার একটা কথা কই, এই যে প্রতিদিন সাইকেলটা লইয়া কলেজে যাই, আমার পাউডি আম্মা অনেক ব্যথা করে। আমি চিন্তা করছি কি আম্মা, মোটর সাইকেলটা দামো, আমার একটা মোটর সাইকেল কিনা দাও না আম্মা। কেন, তোর সাইকেলে কি তোরে কইছে যে বিয়েতে কোনো মানুষ সাইকেলের উপর উডন যাবে না? কইছে? হ্যাঁ কইছে। কি সাইকেলে কথা কয়? সাইকেল কথা কয় না, আমার বন্ধুরা আমার অনেক কথা কয়। আমারে কয় তুই বিয়া করছস, তোর শ্বশুর বাড়ির থেকে তোরে মোটর সাইকেল দেয় নাই। এই কথা শুনতে আমার অনেক খারাপ লাগে আম্মা, আমার একটা মোটর সাইকেল লাগবেই। এই তুই হাইটটা কলেজে যাবি, হাইটটা কলেজ থেকে ফিরবি। তোর বন্ধু বান্ধব কি তোরে খাওয়াই না পড়াই? আমি খাওয়াই, আমি পড়াই। আমি যেটা কমু সেটাই বড় সিদ্ধান্ত। ও আম্মা, হাইটটা যদি কলেজে যাই তাহলে তো অনেক সময় লাগবো, আর আমার অনেক কষ্ট হইব না হাইটটা গেলে। তাহলে তো হইয়াই গেল, সাইকেলে চড়ে কলেজ যাবি, সাইকেলে চড়ে কলেজ থেকে ফিরবি। এমনিতে তোরা দুইজনের পড়াশোনার খরচ চালাইতে আমার কিস্তি তুলতে হইতেছে, মোটর সাইকেল কিনবো কেমনে? কিস্তি তুলে দিবা আম্মা? ও আম্মা, কিস্তি তুলে আমার একটা মোটর সাইকেল কিনা দেও না আম্মা, এমন করতেছো কি লেগা? দেও। এই কি কও তুমি? আমার মোটরসাইকেলের গা আবার কিছু তুলবো? হ্যাঁ, আমার কষ্ট হয়ে যাইবো না? তুমি একবার ভাইবা দেখো। আর আমার তো সাইকেলে চড়তে কোনো অসুবিধা হয় না। আরে ধুর, এত ভাবাভাবির কিছু নাই। আমি যেটা কইছি ওইটাই, মোটর সাইকেল আমার একটা লাগবো। আমি দেখতাছি কোন কোম্পানিতে কিস্তিতে মোটর সাইকেল দেয়, বুঝছো? তোমরা বিষয়টা নিয়ে চিন্তা করো না, আমি বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা হইছে, তোমার এই ছোট মাথায় এত বড় বড় চিন্তা করার কোনো দরকার নাই। মন দিয়া পড়ালেখা করো, পড়ালেখা শেষ কইরা তারপরে চাকরি বাকরি করবা, নাইলে ব্যবসা বাণিজ্য করবা, তারপরে মোটরসাইকেল কিনলে কিনবা। তুমি ওই যে 4 চাকার একটা কার গাড়ি কিনে ফেলবা, তারপর বউরে নিয়ে সেই গাড়িতে চড়াইবা। আর মোটরসাইকেল তো ভালো না, কত রকমের অ্যাক্সিডেন্ট হয় দেখি না? তোমারে কইছি অ্যাক্সিডেন্ট হয়। আম্মা শোনো, আমি অনেক ভালো মোটর সাইকেল চালাইতে পারি, আর তাছাড়া মুখ দিয়া কইলে কি গাড়ি হয়ে যায় নাকি? তো মুখ দিয়া কইলে কি মোটরসাইকেল হয়ে যায় নাকি? বুঝছি, আমি খুব ভালো করে বুঝছি। তুমি আমার মোটর সাইকেল কিনা দিবা না তো? ঠিক আছে, মোটর সাইকেল কিনা না দিলে নাই, আমি বড় আমি ঠিক একটা গাড়ি কিনবো, দেখো ইনশাআল্লাহ। এই তো আমার ছেলে কথার মতন কথা কইছে। হ্যাঁ, তোমরা আমার লগে মজা লইলা না, আমার লগে মজা করলা, তোর আমার ভালোই লাগে না, যাও। এই পাগলের মাথায় এক এক দিন এক একটা কিছু ভূত চাপে, বুঝছো? দেখছো কাণ্ড। এই চুলের মধ্যে জটা পাকাও কেমনে? হ্যাঁ, তেলটা তো ঠিক মতো দিতেই দাও না। হইছে আম্মা, আর তেল দেবো না। না না, আমি বেনি করিয়া দিমু, তারপর ঘুমাইবা। আবার কি, আমি জানি তো বেশি দূর যাইতে পারবো না। খারা চুলটা ঠিক মতন বাইন্ধা দিই। আমিও তোমার চুল্লি বাইন্ধা দিই। আরে কই, তাড়াতাড়ি আয়ো, দেরি হয়ে যাইতাছো তো। আইসা আম্মা, আম্মা গেলাম। এই খারা 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 খারা, এই যে বোমা নাও, টিফিনটা নাও। কি করলা এটা? তুমি তোমার পোলার বউরে টিফিন বাড়ি দিলা, আর আমারে দিলা না? এই তুই না পোলা মানুষ, তুই টিফিনের সময় সাইকেল দিয়ে এক টান দিয়া বাড়িতে এসে ভাত খাইয়া যাবি। ও তো মায়া মানুষ, ও বাইরে কেমনে কলেজ থেকে? এর লেগে ওরে বাইন্ধা দিছি। খালি হিংসা, পেটটা ভর্তি ওর হিংসা, এর লেগে তো নাড়া হইয়া আছে। আম্মা, তুমি এই কথাটা আমারে কইতে পারলা? ছোটবেলায় তুমি আমারে কইছো যারা হিংসা করে তারা আর লম্বা হয় না, যারা অহংকার করে তারা পানিতে পড়ে যায়, আবার যারা ঝগড়া করে মানুষের লোকে ঝগড়া করলে হইতাছে রিজিক বন্ধ হয়ে যায়। সবকিছু ঠিক আছে, এইসব ছোটবেলায় কইছো, আমি ছোটবেলায় মেনে নিছি। দেখুন আমি বড় হইছি, আবার বিয়াও করছি, বউর সামনে এইসব কথা কইতেছো, আমার শরম লাগে না? না, তুমি এখনো এত বড় হও না, এখনো আম্মার হাতেই ভাত খাও। তোমার হাতে খাইতাম না? তুমি আমার আম্মা, তোমার হাতেই তো খামু। আর তোমার হাতে যদি না খাও তাহলে আমার কয়ে দাও, আমি পাশের বাড়ি শাশির কাছে দিয়ে খাইয়ামু। কি? না,
এই যে এখন থেকে আমার ছুটি, এই যে ওনার হাতে, বউয়ের হাতে খাইবা তুমি। হ্যাঁ জি না, এখন থেকে আপনার ডাবল ডিউটি। হ, তুমি ঠিক কথাই কইছো। এখন থেকে আমিও তোমার দলে। তাইলে আর কি, এখন আল্লাহর নাম লইয়া দল ধরে যাও কলেজে। এই খারা খারা বোমা আয়। কি ফু দিলাম মা, একটু বেশি করে ফু দাও। তুই না, এই সাবধানে যাবি। আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো। যা, আয়। সাবধানে যাবি। আচ্ছা হ্যাঁ আয় আয় আচ্ছা। গেলাম আম্মা। পানি খাইও কইলাম। আচ্ছা আচ্ছা আয়ো আয়ো, তাড়াতাড়ি হো তাড়াতাড়ি হো। আয়ো। সি 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 ভাবি, আপনার কাজ করবার দেখে কিন্তু আমার একটা ঘৃণা লাগতাছে। আপনার পুতের এইসব, পুতের বউর এইসব বাসি কাপড় আপনি ধুইতাছেন, আবার লাইরাও দিতাছেন। আচ্ছা ভাবি, এই কয়দিন আগে আপনার মাইয়ার জামাই বেড়াইতে আসছিল না? হ্যাঁ হ্যাঁ আইছিল। আরে জানেন না তো ভাবি, আমার মায়ের জামাই বুঝছেন একটা তো বাজার করে নিয়ে আসছিল। এত এত বাজার, এত বড় বড় মাছ আনছে দেখা জামাইয়ের বাসি লুঙ্গি আর গেঞ্জি ধুইতে আপনার কোনো খারাপ লাগে নাই, তাই না ভাবি? যত দোষ খালি আমার পুতের বউয়ের বেলায় না? আরে বাবা, আমার পুতের বউ তো আরেকজনের ঘরের মাইয়া। আর একটা কথা কি জানেন, যেদিন থেকে আমার বাড়িতে আসছে না, এই মাইয়াটা আর পুতের বউ না, আমার নিজের মাইয়া। শুনেন ভাবি, পরের মাইয়া কিন্তু পরেই থাকে, কোনোদিন কিন্তু নিজের মাইয়া হয় না, বুঝছেন? এই যে আপনি এত কিছু করতেছেন, কোনো লাভ নাই। লাভ লোকসানের হিসাব তো আমি করি না ভাবি। আরে ও তো ছোট মানুষ, একলা একলা সংসারের এত কাম করতে পারবো? আপনি কন। হ্যাঁ, পড়ালেখা করতেছে, মন দিয়ে পড়ালেখাটা করুক। পড়ালেখার পরে যদি সময় পাই, মন চাইলে করবো, নাইলে করবো না। ও মা গো মা, পুতের বড় আবার পড়ালেখাও করাইতেছেন? পরে দেখবেন মাস্টারের লগে বাইগা গেছে আপনার পোলারে থুইয়া। এইটা যদি কইরা থাকে, যার যার কপাল নিয়ে শেষে যাইব। আমি তো এত কিছু ভাইবা পড়ালেখা করাইতেছি না, আমি পড়ালেখা করাইতেছি আমার ছেলের সংসারটা যাতে ভালো হয়। আমি না ভাবি, একবার একটা সিনেমার মধ্যে একটা কথা শুনছিলাম, ওই যে ঘরের বউ মানে সন্তানের মা যদি শিক্ষিত হয়, সেই সংসার খুব ভালো হয়, তাদের ঘরের পোলাপাইন শিক্ষিত হয়, মানে মাই পড়ালেখা করাইতে পারে। খরচ কমানোর লেগে পড়ালেখা করাইতেছেন তো, পরে দেখবেন পুতের বউর ফাঙ্কা গজাইছে, পাখির মতো উড়াল দিয়া গেছে গা। যে মানুষ উড়াল দিব তারা কিন্তু ধরে রাখন যাইব না। যাক, শুনেন ভাবি, আমি তো এখন শক্ত সামর্থ্য আছি। হ্যাঁ, আমার সংসারের কাজ কাম তো আমি নিজেই করতে পারি, বিছনায় তো পড়িয়া যায় নাই, পড়ে গেছি নাকি? বুঝছি, আপনার পুতের বউ আপনার কালা জাদু করে বশ করে ফেলাইছে, এর লেগে আপনি তার উপর দিয়ে কোনো কথাই কইতে পারতেছেন না। শুনেন ভাবি, আপনার একটা কথা কই, ভালো দেখে একখান কবিরাজ দেখান, তা নাইলে কিন্তু আপনার সামনে বিপদ আছে। ঠিকই কইছেন, বিপদ তো আমার সামনে খাড়াই রইছে। খায়া দায়া কোনো কাম নাই, মানুষের বাড়িতে আইসা খালি বউ শাশুড়ির গিট্টু লাগাই। শোনো, আমার কিন্তু অনেক কষ্ট করতেছে, একটু মনোযোগ দিয়ে পড়বা, বুঝছো? আসসালামু আলাইকুম। আব্বা কেমন আছেন? ফকিন্নির বাচ্চা, কারবারটা দেখছস? এইভাবে ফকিন্নির মতন রাস্তায় ঘুরতে হইব? এই বেটা, এই 2 দিন পরে তো ভিক্ষার থালা হাতে লয়ে এই রাস্তাঘাটে ঘুরবি। এখন তো বাহাদুরি করতেছ, কদিন পরে অভাবের কারণে যখন সব আপনার নষ্ট হইব, তখন কি হইব জানো? অভাবের কারণে ভালোবাসা জানালা দিয়া ফুরুত করে যাইব গা। কত দেখলাম রে বেটা, বয়স তার এমনি এমনি হয় নাই। জুয়েল, চল। তুমি কিছু মনে করো না, আমি একদমই আব্বার কথাগুলো ধরি নাই। আসলে ভুলটা তো আমরাই করছি, মুরব্বী মানুষ তো মন থেকে কিছু কয় নাই। দেখবা আমরা যখন ভালো করে পড়ালেখা করবো, ভালো কিছু করবো, তখন ওনারাই অনেক খুশি হইব।
তা তো খুশি হইবই, কিন্তু এখন যে সময়টা চলে যেতেছে সেটা কি তারা ফেরত দিতে পারবো? আমি জানি তাগো চোখে আমরা অনেক অন্যায় করছি, এর জন্য তারা আমগুলো শাস্তি দিতেছে, এই না নিয়ে আমার কষ্ট নাই। কিন্তু তারা যখন তাকে ভুলটা বুঝতে পারবো যে আমরা এতটা অন্যায় করি নাই, দেখো তখন তারা ঠিকই অনুতপ্ত হইব, আর তখন তোমারই ঠিকই বুকে টেনে নিব। এখন শুধু আমাকে ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে। আমি তোমার আমার জীবনে পাইছি, তোমার লাগে আমার যা পরীক্ষা দিতে হইব আমি সব দিতে রাজি। অনেক দেরি হয়ে গেছে, দেরি করে গেলে আম্মা আবার চিন্তা করবো। ল তাড়াতাড়ি বাড়িতে যাই, আয় উঠো ওঠো। বইছো? আমার শাশুড়ি আমারে কইলো যাও বউ, পুকুর থেকে এক কলসি পানি নিয়ে আসো। আমি তো কলসি নিয়ে গেলাম পুকুর ঘাটে, তো এনে দেখলাম ওই যে পাড়ার ভাবিরা ছিল, তারপরে মনে করো চাচিরা ছিল, একটু গল্প গুজব করলাম। বয়স কম আছিল না, তো গল্প গুজব করতে করতে আমার তো মনেই নাই যে পানি আনতে আসছি। তারপর যখন কলসি ভইরা বাড়ির দিকে আসলাম, ওরে আল্লাহ রে, আমার শাশুড়ি কইলো ওই বউ কই গেছিলি? পানি আনতে তোর বাপের বাড়ি গেছিলি? তারপর আর কি আদর যেমন করতো শাসনও করতো। আল্লাহ, হায় আল্লাহ, খুব তো গল্প করতেছি আর খুব গল্প গিলতেছো, কেমন? পড়াশোনার নাম নাই, অনেক কাম হয়েছে, যাও যাও পড়তে যাও, হাত ধুয়ে পড়তে যাও। আম্মা আর একটু থাকি না। না, এই এই রসুন টসুন আমি 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 সব কমু, যাও যাও, তো সামনে পরীক্ষা, মন দিয়ে পড়তে যাও। আম্মা পড়মু তো, আমি একটা কাজ করি, আমি রসুনটি কাইটটা তারপর বাইটটা চেয়ে যাই। তোমার তো মাঝে সমস্যা। মাজাই সমস্যা না? হ্যাঁ, এতদিন আমার সংসারের এই যে আদা রসুন পেঁয়াজ বাটা কে বাড়ছে? হ্যাঁ, তুমি এসে বাড়ছো। যাও পড়তে যাও, পড়ায় ফাঁকি দিলে কিন্তু বেদ দিয়া পিটামো কিন্তু কইলাম। যাও কইতাছি। যাইতাছি। বডিটা রাখো, বডিটা কাট করে রাখো, বডি কাট করে রাখতে হয়। তো কাজ করে দিয়া যাইতা। হাতটা কইলাম ধুয়ে নিও, যাও পড়তে যাও। হ্যাঁ, আমি লেবু শরবত বানিয়ে দিয়া শুনে আইসা। আরে আমার শাশুড়ির কথা কতদিন পর মনে পড়লো। আল্লাহ আমার শাশুড়ির বেহেশতবাসী করুক। বৌমা বসছো পড়তে? ও সারা কঠিন মজা হইছে। কি মনোযোগী ছাত্রী। রিয়া, এই নাও, এই তোমার ফর্ম ফিল আপের টাকাটা নাও। আসলে ওই আজকে ব্যাংক লোন পাওনের কথা ছিল, কিন্তু লোনটা পাই নাই। আসলে আমার আগের লোনের ওই কিছু কিস্তি বাকি আছে, তো দেয় নাই তারা। আর আম্মা তাইলে এতগুলো টাকা কই পাইছেন? একটা কথা জিগাও কেন? এটা নিয়ে তোমার তো চিন্তা করা লাগবো না, তো করছি জোগাড়। আম্মা কই পাইছো টাকা? আমার এক জোড়া সোনার চুরি ছিল না, ওইটা, আর এক জোড়া কানের দুল ছিল, ওইটা বন্ধক রাখা টাকাটা জোগাড় করছি। আর আর আম্মা আপনার পুলার টাকাটা? সাগর, তোর এইবার পরীক্ষাটা দেওয়ানোর দরকার নাই, তুই এই সামনের বার পরীক্ষাটা দিবি। পোলা মানুষ, 1 বছর পরীক্ষা না দিলে কেউ কিছু কইতো না, কিন্তু ওই আমাকে রিয়ার কিন্তু পরীক্ষা দেওয়ানো লাগবে। না মা, এই বছর আমি পরীক্ষা দিব না। আপনার পুলায় শেষ সেমিস্টারে গ্যাপ দিব, এইটা আমি চাই না। না কইলেও তো গ্যাপ দেওয়ানোই লাগবো রে মা। আমি তো আসলে 2 জনের পরীক্ষার টাকা জোগাড় করতে পারি নাই। আব্বা মনে কষ্ট পাইছস,
কি করমু ক, তোর মায়ের তো আর এত ক্ষমতা নাই রে। না আম্মা, আমি একদমই কষ্ট পাই নাই, একদমই কষ্ট পাই নাই আমি আম্মা। আমার তো অনেক ভালোই হইল, আমি আর অনেক সময় পাইলাম। সামনের বার দেখো, আমি যখন পরীক্ষা দিব আমি সবটি সাবজেক্টে A+ পাবো। এই যে রিয়া, রিয়া যদি তার বাপের কাছে থাকতো পরীক্ষাটা সুন্দর করে দিতে পারতো। আর ওর বাপের কাছেও কত গর্ব করে কইছে না, আমরাই তার সব কিছু, আমরাই তার সুখের ঠিকানা। এখন আমার কাছে যেহেতু আছে, তার পড়ালেখা শেষ করানোর দায়িত্বটা তো আমার। না আম্মা, দায়িত্বটা তো আমারও। তুমি আমাকে দুইজনের লেগে অনেক কষ্ট করতেছ। কই আর পারলাম, কিছু তো ঠিক মতো করতেই পারলাম না। দুইটা ছেলে মেয়ের পরীক্ষার টাকাটাই জোগাড় করে দিতে পারলাম না। আম্মা, তুমি কোনো চিন্তা করো না, আমি সামনে সবকিছু ব্যবস্থা করে ফেলাবো। আর আমি এবার পরীক্ষা দিতে পারি নাই তো কি হয়েছে, আমি তো সামনের বার পরীক্ষা দিব আম্মা। কিন্তু যেমনিই হোক রিয়ার পরীক্ষাটা দিতে হইব। তোমরা আমার লেগে আর কত করবা? তোমার যখন সময় হইব তুমি আমগো লেখা করবা না? এই কলিজাটা কাইটা দরকার হলে দিয়া দিব। কলিজা কাইটটা দেওয়ার কোনো দরকার নাই। এই যে আমার মার একটু সম্মান করো, তাইলেই আমার মা, আমার বাপ, আমার পুরো দুনিয়া। কোনো চালাকি করবে না কিন্তু, তাহলে কিন্তু আমি খেলবো না। আমি কি তোমার লগে চালাকি করছি নাকি? আচ্ছা খেলো। আরে শিট, আমার ছয় উঠবো। আমার ছয় উঠবো। এই যে দাও, এবার আমার দাও তো কত, আমি ছয় উঠবো। কি হইতেছে, কি হইতেছে? এটা কি? আমা এই যে এটা লুডু। হ্যাঁ, লুডু খেলার সময় এই পরীক্ষা না, এই পরীক্ষা, এই বন্ধ কর, এটা বন্ধ কর, দাও এটা আমার হাতে। হ্যাঁ, এই পড়তে বসা করতাছি আম্মা। হ্যাঁ, মনে করছে আমার চোখে কিচ্ছু পড়বে না। দে এটা, দে। এই পড়ো ঠিক মতন। এই পড়, করতাছি। এই যে এটা এখানে রেখে গেলাম, এইটা এই যে মনে করবে এটা আম্মা। পড়। রক্ত প্রবাহের সময় করতাছি আম্মা। ভাল লাগতেছে না আমার এখন। একদম ঘাবড়াইবা না, ঠিক আছে? প্রশ্ন যেটাই হোক মনোযোগ দিয়ে দেখবা, বুঝবা, তারপরে দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আমি আবার পরীক্ষার পর পরে বই। আরে কেমন আছো? আরে রবিন, রবিন কেমন আছিস তুই? বাবা ভালো আছি। তোরে কতদিন আমি দেখি না। তোর হাতেই নাকি? আম্মাই পাস পাঠাইছে। আম্মাই আমার লেগে পাস পাঠাইছে? আজকে আমার পরীক্ষা, এর লেগে আম্মাই আমার লেগে পাস পাঠাইছে। কতদিন ধরে আম্মার হাতের খাওয়ান খাই না, আজকে আমি পায়েস খামু আর আম্মার হাতের স্পর্শ নিব। যে আমগো কাছে মরে গেছে তার তো পায়েস খাওয়ার প্রশ্নই আসে না। এই বেটা, এই এখন আইসস কে লিগা? হ্যাঁ, এর লগে তুই যদি আয়স মিস হস তাহলে তো তার মতো ভেদ হয়ে যাবি গা। খবরদার আর কোনোদিন জানি তার আশেপাশে তোর না দেখি, একদম ফাড়াইলাম চড়াইয়া। আয় বাড়িতে আয়। আম্মাই আমার লেগে পায়েস পাঠাইছে, আমি খাইতে পারি নাই। তুমি মন খারাপ করো না, ভালো করে পরীক্ষাটা দাও। আমি আজকে আম্মারে কমু অনেক মজা করে পায়েস রান্না করতে। আয়ো আয়ো আয়ো।
আবার কান্তাছে, তোর না করছি না, পরীক্ষা দিতে যাইবা, কান্দু যাইব না, ঠিক আছে? এই যে তোমার আম্মার বক্সটা তোমার ব্যাগে রেখে ঠিক আছে, বুঝছো? একদম কানবা না। আম্মার আজকে কব, আম্মা তোমার বৌমায় পায়েস খেতে চাইছে, তার একদম মিষ্টি কইরা তুমি পায়েস বানায় খাওয়াই, ঠিক আছে? কথা কিন্তু একটা, ভালো করে পরীক্ষা দিতে হবে। তাড়াতাড়ি উঠ, সময় নাই। আই হ্যাঁ দেরি হয়ে গেছে, উঠো উঠো, তাড়াতাড়ি উঠো, বুঝছো? হ্যাঁ বউ, বউ ভালো করে বউ। পায়েস লেগে কেউ মন খারাপ করে নাকি? হ্যাঁ পাগল। অনেক ভালো রেজাল্ট করছে। আলহামদুলিল্লাহ, আমি জানতাম ও ভালো পাস দিব। এতদিনে আমাদের কষ্ট সার্থক হয়েছে রে মা। একটা কথা আছে না, ওই যে কষ্ট করলে কেষ্ট মেলে, মিলছে তো। আম্মা, এই পুরা কষ্টের সাহসদাতা হলেন আপনি। আপনি না থাকলে হয়তো এই কষ্টটা আমি করতেই পারতাম না। আর কেষ্ট মেলা তো পরের কথা। আরে পাগল, কষ্ট তো তুমি করছো, রাত জায়গা পড়াশোনা করছো, কত খাটাখাটনি করছো, এর লেগেই তো ভালো পাস দিতে পারছো। আমি রাত জায়গা পড়াশোনা করছি, এটা সত্য, কিন্তু আমার সেই পড়ার সুযোগ আপনি করে দিচ্ছেন। বাড়ি বউ দিয়া যদি 24 ঘন্টা খাওয়ান দাওয়ানের জোগানি দেওয়া হয়, তাহলে বাড়তি পড়াশোনা, চাকরি বাকরি এগুলো কখন করতো? আম্মা, আপনার লেগেই তো আমি পড়ার সুযোগ পাইছি। আপনি আমার কাপড় চোপড় ধুইয়া দিচ্ছেন, আমার মুখে তুলা খাওয়াই দিচ্ছেন। আর আমার কত বান্ধবী আছে বিয়ার পরে সংসারের চাপে ঠিকমতো পড়াশোনা চালাই যেতে পারে নাই। আম্মা, আপনি হইলেন আমার দেখা সেরা শাশুড়ি আম্মা। আমার মা হইলো আমার পৃথিবীর সেরা মা, আর আপনার দেখা হলো সেরা খালা, আর আমার সেরা পূজান।